আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অতিরিক্ত গরম ছিল কয়েকদিন ধরে, তো গরমটা কমার পর হচ্ছে কাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। অনেক জায়গায় দেখা যাচ্ছে পানিও জমে গেছে, বেশ অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মাঝে হচ্ছে আজকে কাজগুলো করে নিচ্ছি। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম। বৃষ্টি দেখার পর হচ্ছে এখন ঘরের কাজগুলো করে নিব। তো একটু সকালে আগে নাস্তার পর হচ্ছে চাটা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে বেডরুমটা গুছাইতে আসছি, ছেলের পড়ার টেবিলটা গুছিয়ে নেব। তো এই রুমে যে ফার্নিচারগুলো আছে ওগুলো আগে মুছে নিলাম। আলমারিতে কিছু স্প্রে করে দিয়ে ওখানে হচ্ছে আলমারিটা ভালো করে মুছে নিয়েছি। তারপরে হচ্ছে ছেলের পড়ার টেবিলটা গুছিয়ে নেব। ওরা যেহেতু সকালে নাস্তা করে সবাই স্কুলে চলে গেছে, তো টেবিলে বই খাতাগুলো হচ্ছে একদম এলোমেলোভাবে পড়ে আছে। সেই সাথে হচ্ছে প্রয়োজনীয় জিনিসও আছে অনেক। এখান থেকে আমি সবগুলো জিনিস একটা একটা করে সরিয়ে নিচ্ছি। বই খাতাগুলো প্রথমে আগে সব নামিয়ে নিচ্ছি। নামিয়ে ওটাকে একটু ঝেড়ে দিয়ে তারপর আছে আবার খাতা বইগুলো যেটা যেখানকার ওইটা এখানে রাখছি। যে টেবিলটার মধ্যে কতগুলো হচ্ছে কাঠ লাগাইছে, কাঠগুলো লাগাই যা অবস্থা করলো ভরা টেবিলটার। কাঠগুলো আমি তুলতে গেছিলাম, একটা তুলতে গেলে দেখা যায় যে একটা আরও বৃষ্টি লাগে দেখতে, সেই জন্য আর তুলিনি। তো এমন ঘাম দিয়ে লাগাইছে যেগুলো আর তোলা সম্ভব না। দুই একটা তুলতে চাই, ওগুলো আবার চেপে বসাই দিছি, ওগুলো আর তোলা যাবে না, তুললে আর বৃষ্টি হয়ে যাবে। তো ওইভাবে রেখে দিয়ে আমি টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। তো টেবিলে একটা সাইডে হচ্ছে বই ছিল, একটা সাইডে খাতা ছিল। তো আমি ওগুলো সরিয়ে নিয়ে ভালো করে মুছে এবার আসছি উপরের সাইডটাতে। তো উপরের সাইডটাতে কিছু বই ছিল আর কিছু ফুলের টব ছিল। এখানে হচ্ছে একটা কাঁচের টব, এই টবটা শুধু খালিই ছিল, এটাতে আমি কালার করে নিছি। এখানে দুইটা ফুল বসানো ছিল। ফুলগুলো হচ্ছে আমার লম্বা স্টিকের ফুল, লম্বা যে টবগুলো থাকে ওই টবগুলোর ফুল। তো টবের নিচে যে প্লাস্টিকটা থাকে ওই প্লাস্টিকটা নষ্ট হয়ে যাওয়াতে আমি প্লাস্টিকটা ছিঁড়ে ফেলে দিয়ে স্টিকটাকে বাঁকা করে নিয়েছি। ভিতরে যে তারটা থাকে তারটাকে বাঁকা করে নিয়ে উপরের দিকে ফেঁচিয়ে দিয়ে এটাকে ছোটো ফুলের আকার করে নিয়েছি আর কি। তো এটাকে আমি এখন এই টবের মধ্যে দিয়ে দিব। টবের মধ্যে দিয়ে দেখছি আর কি দেখতে কেমন লাগে, দেখলাম যে খারাপ না, ভালোই লাগে। তো ফুলগুলো দুইটা কালার ছিল, গোলাপি আর হলুদ। তো আমি গোলাপি আর হলুদের দুইটা কালার কিনে নিয়ে টবটার মধ্যে জারটার মধ্যে রং করে নিচ্ছি। একদম সিম্পলভাবে দুইটা কালার দিয়ে ফুল এঁকে নিচ্ছি যাতে ফুলগুলোর সাথে টবের কালারটার সাথে মিলে। এই যে দেখেন, এটার এই ফুলগুলোর ভিডিওটা আমার ইউটিউব শর্টসে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। দেখতে খুব একটা খারাপ না, ভালোই লাগতেছে। তো আমি জারটাকে ভালো করে মুছে নিচ্ছি। এই যে ফুলগুলো জারের সাথে মেলানো, জারটাকে ভালো করে মুছে এটা যে জায়গায় ছিল ওই জায়গায় রেখে দিচ্ছি। তো টেবিলের আর একটা কর্নার হচ্ছে আর একটা মাটির টবের মধ্যে কিছু ফুল ছিল, তো এটাকে ভালো করে মুছে নিয়ে রেখে দিলাম। এর উপরে মাঝখান বরাবর একটা মানি প্ল্যান্ট ছিল, তো এটাকে একটু পানিগুলো চেঞ্জ করে দিয়ে পাতাগুলো ধুয়ে আবার যেটা যে জায়গায় ছিল ওইটা ওই জায়গাতেই রেখে দিলাম। এখন হচ্ছে টেবিলের নিচের যে পাটটা, তো ওই জায়গাটা হচ্ছে মুছে নেব। যেখানে হচ্ছে কলমের ব্যাগটা রয়ে গেছে, কিছু হচ্ছে প্রয়োজনীয় বই খাতা, এগুলো এখান থেকে গুছিয়ে নিয়ে তারপরে যেটা যেখানকার সেটা সেখানে রেখে দেব। আমার যে সকল আপুরা বা আন্টিরা হচ্ছেন আমার ভিডিও দেখেন, কেন জানি লাইক দিতে চান না, সেই সব আপুদেরকে আন্টিদেরকে বলছি প্লিজ একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো থাকে, চ্যানেলটা একটু হলেও ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আপনাদের একটা লাইক একটা কমেন্ট পেলে কিন্তু নতুন করে একটা ব্লগ ভিডিও তৈরি করার অনেক উৎসাহ আসে মনে। সেই জন্য বলা, প্লিজ একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পুরো টেবিলটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা ঝাড়ু দিয়ে আলমারিটা গুছিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো আলমারির পাশাপাশি হচ্ছে একটা শোকেস আছে এই রুমে, তো শোকেসটাকে এখন আমি মুছে নিব। এই শোকেসগুলোতে দেখা যায় কি গ্লাসগুলো লাগানো থাকলে
তারপর দেখা যায় ভিতরে ধুলাবালি ঢুকে, তো ভিতরটা আজকে আর পরিষ্কার করলাম না। বাইরের যে গ্লাসগুলো আর বাইরে যে পাটটা ওটা একটু ভালো করে স্প্রে করে মুছে নিচ্ছি। ভিতরে দেখা যাচ্ছে অনেক ধুলবালি জমে গেছে, তো ওইটা আরেকদিন পরিষ্কার করে নিব। এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। আজকে এটুকু করে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে পাশে যে স্তরগুলো আছে, পাটগুলোতে অনেক ধুলবালি জমে গেছে, তো এটাকে আমি একটু ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে বিছানাটা ঝাড়ু দিয়ে নিব। এই যে দেখেন, এই জায়গাটাতে অনেক ধুলবালি জমে গেছে, তো এটা ভালো করে মুছে নিচ্ছে। এটা মুছে নিয়ে বিছানাটা ঝাড়ু দিয়ে নিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আবার বলতেছি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে।